ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার এই চ্যানেলটি দেখছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ এই চ্যানেলে কিন্তু আমরা খবরের একদম যথার্থ সত্যটা কিন্তু তুলে ধরার চেষ্টা করি। আমরা জানি যে এই সময় কিন্তু যে সমস্ত নবাগত শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তারা ভীষণ দুশ্চিন্তায় আছেন এবং তারা কিন্তু সন্দিহান, কারণ ইন্টিমেশন লেটার কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে বা প্রতিটা ডিপিএসসির তরফ থেকে আলাদা করে ইনফর্ম করা হয়নি। যেটুকু ইনফরমেশন প্রত্যেকটা প্রার্থী, সফল প্রার্থীদের কিন্তু ডিপিএসসিতে গিয়ে কালেক্ট করতে হচ্ছে এবং তাদের যে নোটিফিকেশান সামনে তারা টানিয়ে দিয়েছে বা লাগিয়ে দিয়েছে সেই সমস্ত নোটিফিকেশান দেখেই কিন্তু আপডেট পেতে হচ্ছে। অর্থাৎ এখন প্রতিটা প্রার্থীকে যথাসম্ভব কিন্তু সচেতন থাকতে হবে, কারণ কাউন্সিলিং প্রক্রিয়া একবার হয়ে গেলে কিন্তু দ্বিতীয়বার কিন্তু আর সুযোগ থাকে না। তো এই মুহূর্তে কী করতে হবে সে সম্পর্কে বিষয়ে কিন্তু আলোচনা করব এবং তার সাথে সম্প্রতি একটি নোটিফিকেশান জারি করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। বেশ কিছু প্রার্থীর সেক্ষেত্রে কিন্তু দ্বিধা দূর হবে সেক্ষেত্রে, এবং তারা বুঝতে পারবে যে কী করতে হতে পারে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সেটা হচ্ছে একটি নমুনা এখানে পেশ করবো, যে নমুনার বেসিসে বোঝা যাবে যে কী করে কাউন্সিলিং প্রক্রিয়া হবে। এর আগে অনেকগুলো ভিডিও, প্রায় 6টা পর্বের ভিডিও আমরা বানিয়েছি। তো অন্তিম পর্বের ট্যুর যে ভিডিও রয়েছে সেখানে আমরা 23 সালে বেশ কিছু ভ্যাকেন্সি, এটা 2020 সালের একটি চার্ট আমি আপনাদেরকে তুলে ধরবো। সেখানে ব্লক ওয়াইজ কিছু যেমন স্কুল তুলে ধরা হয়েছে, সেই সাথে ইউডাইস কোড দিয়ে আপনি অনেক কিছু বুঝতে পারবেন। কিন্তু সেটা বলার আগে, কী করে স্কুল চয়েস করে সেটা বলার আগে, আগামীকাল থেকে কাউন্সিলিং প্রক্রিয়া শুরু হচ্ছে। সেক্ষেত্রে প্রত্যেকটা ডিপিএসসিতে মোটামুটি লিস্ট চলে এসে আগামীকাল বেশ কিছু ডিপিএসসিতে হচ্ছে, দেন আগামী পরশু থেকে ম্যাক্সিমাম অধিকাংশ ডিপিএসসিতে কিন্তু অধিকাংশ হয়ে যাবে। তো যারা মোটামুটি ভালো র্যাঙ্ক করেছেন তারা অলরেডি এই লিস্টের মধ্যে আওতাভুক্ত থাকবেন। তো তাদের ক্ষেত্রে দুশ্চিন্তার কিছু নেই, তারা সমস্ত রিগার্ডিং টেস্টিমোনিয়ালস এবং ডকুমেন্ট নিয়ে তারা যাবেন এবং কাউন্সিলিং প্রক্রিয়া করে তারা নিজের জেলায় চাকরিটা পাবেন। এটা গেল তাদের ক্ষেত্রে স্মুথলি ব্যাপারটা হয়ে যাবে। দেন যাদের হবে না তাদের ক্ষেত্রে প্রাথমিক শিক্ষা পর্ষদ একটি নোটিফিকেশান জারি করেছে 5/2/2024 সালে। সেখানে সেক্রেটারি সাইন রয়েছে, তিনি বলছেন যে একটু অপেক্ষা করতে হবে। যারা স্টেট লেভেল তালিকায় যারা রয়েছে, অর্থাৎ যারা স্টেট ওয়াইড লিস্টের মধ্যে যারা পড়েছেন তাদের কিন্তু অপেক্ষা করতে হবে। তাদের ক্ষেত্রেও কিন্তু এই ভিডিওটা গুরুত্বপূর্ণ, তার কারণ হচ্ছে আমরা কিন্তু বলে দেবো যে কাউন্সিলিং প্রক্রিয়া কী করে হবে। এবং আগামীকাল যারা ডিস্ট্রিক্ট ওয়াইজ যাচ্ছেন তারা ডিস্ট্রিক্টের সঙ্গে সঙ্গে যাবেন। যেমন আমরা একটা লিস্ট আপনাদেরকে দেখাচ্ছি, যেমন লিস্ট অফ প্রাইমারি স্কুলস ফর ইন্ট্রোডিউসিং ক্লাস 5 ফ্রম দ্য একাডেমিক সেশন 2020। তো যাই হোক, এরকমভাবে একটা লিস্ট আপনাকে তুলে ধরা হবে। যেমন এটা যেমন আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের ক্ষেত্রে ব্লক নাম, তার পাশে ব্লক নেম দেওয়া আছে, তার পাশে ইউডাইস কোড দেওয়া আছে স্কুলের। সেক্ষেত্রে যেমন স্কুল নাম দেওয়া আছে একটা স্কুল, তো আপনাকে এরকম একটা লিস্ট ধরিয়ে দেওয়া হবে। আপনাকে কিন্তু স্কুলের নামগুলো সম্পর্কে ওয়াকিবল হতে হবে এবং কোন ব্লকে নেবেন আগে আপনি সেটা দেখবেন যে কোন ব্লকে আপনি নিচ্ছেন। তো সেই ব্লকের মধ্যে আপনি স্কুলগুলো দেখবেন। যদি আপনার পছন্দের স্কুল সেই তালিকায় থেকে যায় সেটাকে আপনাকে টিক করতে হবে, চুজ করতে হবে, তারা কিন্তু সেই নামটা কেটে দেবে এবং এই নামটাই কিন্তু আপনার অ্যালটমেন্ট হয়ে যাবে আপনার নামে, এবং এই স্কুলটা কিন্তু আর কেউ পাবেন, আপনিই পাবেন শুধু। তো এইভাবে কিন্তু স্কুলের রিগার্ডিং তার অ্যাড্রেস ফ্যাড্রেস হয়তো নাও থাকতে পারে। তো স্কুল নেম, তার সাথে ইউডাইস কোড এবং তার সাথে ব্লক এবং তার সাথে ডিস্ট্রিক্ট, তো এই কটা জিনিস কিন্তু আপনি পেতে পারেন আপনার কাউন্সিলিংয়ের সময়। তো আগামীকাল যারা কাউন্সিলিংয়ে যাচ্ছেন বা আগামী পরশু বা তরশু যারা যাচ্ছেন তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবে, সমস্ত ডকুমেন্ট ঠিকঠাক করে গুছিয়ে নিন এবং এই ডিস্ট্রিক্ট ওয়াইজ আপনার জেলাতেই হচ্ছে, সেক্ষেত্রে চেষ্টা করবেন আপনার বাড়ি খুব কাছাকাছি স্কুল নেওয়ার। যদি সেক্ষেত্রে কাছাকাছি পেয়ে যান তো ভালো, একটু দূরে হলে অসুবিধা, কিন্তু ডিস্ট্রিক্টের মধ্যে আপনাদের হচ্ছে এটা পুরো কনফার্ম নিউজ। যারা ডিস্ট্রিক্টের মধ্যে যাদের এমপ্যানেলের নাম আছে তারা ডিস্ট্রিক্টে পাচ্ছেন। এক্ষেত্রে ডিস্ট্রিক্ট ওয়াইজ হয়ে যাওয়ার পরে বাকি যারা পড়ে থাকবে তাদের ক্ষেত্রেও কাউন্সিলিং প্রক্রিয়া হতে পারে। তো সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে প্রাথমিক শিক্ষা পরিষদ কী করবে, যেখানে খুশি সেখানে পাঠিয়ে দেবে। মহিলাদের ক্ষেত্রে পাশের জেলাতে দেবে, নাকি ছেলেদের ক্ষেত্রে বা পুরুষ যাতে তাদের যে কোনো জায়গায় পাঠিয়ে দেবে, সেগুলোর জন্য কিন্তু আগামী দিনে বেশ কিছু কোশ্চেন আমাদের তরফ থেকে থাকবে। প্রাথমিক শিক্ষা পর্ষদ আশা করি এর সুরাহা প্রদান করবেন এবং আশা করা যায় যে পরবর্তী পদ্ধতি তারা কী করে করবেন সে সম্পর্কিত বিষয় আগামী কিছুদিনের মধ্যে নোটিশ করে কিন্তু তারা জানিয়ে দেবেন। সেক্ষেত্রে সমস্ত সফল প্রার্থীরা কিন্তু চিন্তামুক্ত হবেন। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। ধন্যবাদ সকলকে। আরেকটা বিষয় হচ্ছে, আমাদের চ্যানেলের এই ডেসক্রিপশন লিঙ্কে কিন্তু একটি টেলিগ্রামের গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। সেখানে কিন্তু সমস্ত লিস্ট, আমরা অফিসিয়াল যে লিস্টগুলো আমরা পাচ্ছি সেগুলো সেখানে আপলোড করছি এবং এখানেও কিন্তু স্কুল লিস্ট, এই যে 17,000 সামথিং কিছু স্কুল বা 23 ডিস্ট্রিক্টের 2020 হিসাবে আপ টু ডেট কতগুলো স্কুল ছিল সে সম্পর্কিত সেই গোটা তালিকা কিন্তু আমরা আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে আমরা দিয়ে রেখেছি। তো আপনারা যুক্ত হলে সেগুলো কিন্তু আপনারা পেতে পারেন। ধন্যবাদ সকলকে।